পড়ছে এখন ফান্তা ভাত বলে ফুয়ে খাইতে হয়। পছন্দ হয়নি? তুমি দেখছো পছন্দ করে ক্যামেরা। মিশারি আমরা কোথায় যাই? দাম্বন যাও কেন? তো কি সেরা চাল বইলা দিয়া যায় নাই, শুধু দিয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতে কিছু নাই কেন আজকে? প্রতিদিন যেদিনই বাড়ি ফিরবে হাতে কিছু না কিছু থাকে, আজকে কেন খালি হাত? খালি হাত কেন? কেন প্রতিদিন টায়ার্ড নাকি আজকে? বেশি টায়ার্ড? না, আজকে গতকাল ছিল। আরে তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে রাখছি, শরবত খাইবো। দেখছেন নি কত লোভ খাওয়ার, শরবতের কথা শুনে কোথায় বানাবো শরবত? সমস্যা কি? কয় মিনিট লাগবে শরবত বানাইতে? বানাই নিয়ে আসো। তাই বসো, এদিকে আসো এদিকে। আরে সারাদিন কাজ করে ঘরে ফিরলো 5:30টায়। আরে হাত মুখ ধুই। আরে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নাও, আগে হাত মুখ পরে হাত মুখ ধুইও। কেমন কাটলো সারাদিন? ভালো। আচ্ছা আমি শরবত বানিয়ে নিয়ে আসি, 2 মিনিট। না, এই যে 1 মিনিটে রেডি শরবত। 2 মিনিট হয়েছে? কালকে লেবু আনলাম, গতকাল এই লেবু দিয়ে বানাইছো? তাজা লেবু দিয়ে বানাইছি। তাজা লেবু তো গতকাল আনলাম লেবু, কলম্বো লেবু, দেশি লেবু আনছি। কি সুন্দর গ্রাম দেখছো নি? এই জানাও তোমার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আহা কি মজা। দেখছো আমি তোমার কতটা যত্ন করি? উনি ফিরছে, ওনার শরবতের প্রয়োজন আমি কিভাবে বুঝতে পারছি, দেখছো? সারাদিন কেমন কাটলো? ভালো ভালো করছে, ভালো। অন্যদিন অফিস থেকে ফিরলে চোখ মুখের দিকে তাকানো যায় না, মানে যেদিন কাজের একটু প্রেসার পড়ে ওই দিন ওনার চেহারা দেখলেই বোঝা যায় যে অনেক প্রেসারে ছিল। আজকে মনে হয় একটু রিল্যাক্সে ছিল না? খাও না, পুরোটা খেয়ে ফেলো একসঙ্গে। এটা কি চা? এটা চা নাকি? তুমি আস্তে আস্তে কেন খাও? আল্লাহ, কোথায় আছে না মুরব্বীরা কিন্তু বলে, শোনো মুরব্বীরা কি বলে যে এমন যুগ পড়ছে এখন ফান্তা ভাত বলে ফুয়ে খাইতে হয়, পানি দেওয়া ভাত বলে ফুয়ে খাইতে হয়, এমন যুগ পড়ছে। মানে কতটা ধীরে সুস্থিরে মাথা ঠান্ডা রেখে আমাদের চলতে হবে, দেখছেন? মানে মুরব্বীদের একটা কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। প্রতিটা ছন্দ, প্রতিটা ধারা কিন্তু অনেক কাজের, অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই। কি বাড়িতে নেট চলে না? চেক করতেছি না। ইয়েরে ফোন দাও, মিশারির দাদুকে ফোন দিয়ে দেখো জিজ্ঞেস করে দেই যে নেট নেই নাকি। সিসি ক্যামেরা অন হয় না, এর জন্য বলতেছে নেট নেই নাকি বাসায়। এই নেট চলে না, নেটটা খুলে চালু করতে হবে। যাই হোক, এখন তো বিকেল টাইম, তো দুপুরে আজকে কি রান্না করলাম দেখুন। ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করেছি। ফুলকপি কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। তো এই যে একজন আমার রান্নাঘরে আইসা আমার কাজ করতেছে। দেও দেও দেও, মোবাইল দেখলি দেও দেও। আর এদিক দিয়ে কিন্তু ছোটখাটো একটা পার্টিও হয়ে গেছে, ব্রুস্টেড পার্টি। তো তাহারা খাওয়ার পর দেখেন অবশিষ্ট অনেক খাবার রয়ে গেছে। গরম গরম মজা লাগে খেতে। বাবাই আম কেটে দিছে? আরে টায়ার্ড হয়ে আইসো, আমাকে আম কেটে দিছে। আমি এক অলস মানুষ, আম কাটার আলসে আমি খাই না। বাবা মিষ্টি দুইটা আম, 2 রকমের, একটা হলুদ আর একটা লাল। দেখি আমি খেয়ে। বিসমিল্লাহ।
এত মিষ্টি কেন? তোমার বাবা কি এটার মধ্যে কিছু মিশিয়ে দিছে? চিনি মিশিয়ে দিছে? না, তো এত মিষ্টি কেন? আমি ওনাকে শরবত বানিয়ে খাইয়েছি, উনি আমাকে আম কেটে খাওয়ালো। অনেক মজা না বাবা? মিশারি কিন্তু কখনো পাকা আম খায় না, সবসময় কাঁচা আম খায়। এবার জানি কিভাবে পাকা আম খাইতেছে। এগুলো মিশারির বাবাই খাইব না, গেছে ওয়াশরুমে ফ্রেশ হইতে, আইসা খাইব না। নিয়ে আসলে আবার ওনার সাথে বসে কয়েক টুকরা আম খাবো। একটা দারুণ জিনিস দেখেন, দারুণ দারুণ, আমাদের মেয়েদের অনেক পছন্দের একটা জিনিস। কি? আচার। তবে এটা কিসের আচার বুঝতে পারছি না, খুললে বোঝা যাবে। এই যে আরো এক বয়াম, সেম সেম 2 বয়াম। এইখানে রয়েছে আরো 2 বয়াম, বড় বড় বয়ামের 2 বয়াম আচার। এটাও খুলতে হবে। এগুলা কি আমি একা খেয়ে শেষ করতে পারবো? কি এটা? এটা কি আমরা না সালতা? চলেন আমরা খুলে দেখি বয়ামের ভিতর কিসের আচার। প্যামাডোরি। প্যামাডোরি কি? এসব বয়ামটা খুলো না, বয়াম খুললেই তো বোঝা যাইব। তো এই আচার কিন্তু আমরা গিফট পেয়েছি, আমাদের এক ভাবি হয়, তো ভাবি ওনার হাজবেন্ডের মাধ্যমে আমাদের এখানে পাঠিয়েছেন। তো কিসের আচার বইলা দিয়া যায় নাই, শুধু দিয়ে গেছে গা। তো সন্ধান পাওয়া গেল এই যে এই আচারগুলো হচ্ছে পুদিনা পাতার আচার। আমি প্রথমে ভেবেছিলাম কি রসুনের আচার বুঝি, এখন দেখি পুদিনা পাতার আচার। 3 জনে মিলে একটা বয়াম খুলছে, বাবা রে বাবা। তো আচারটা আপনাদেরকে দেখাই, দেখেন। বুঝতে পারছেন কিসের আচার? টমেটোর মতন লাগে। টমেটো। টমেটোর হইতে পারে, খেয়ে দাও তো। না, টমেটোর মতো লাগে না টমেটোর আচার এগুলা? বলতে পারি না। তো বুঝেছি, আর বলার দরকার নাই। এই যে দেখেন কি লেখা এখানে, সান ড্রাইড টমেটোস, মানে রোদে শুকনো করা টমেটো দিয়ে আচার বানানো হয়েছে। আশ্চর্যজনক জিনিস দেখেন, 2 বয়াম, বড় বড় বয়ামের 2 বয়াম হচ্ছে শুকনো টমেটোর আচার, আর এগুলো হচ্ছে পুদিনা পাতার আচার। এখন এগুলো খেতে পারবো কিনা সেটা হচ্ছে বড় কথা, যদিও উপহারের জিনিস, চেষ্টা করব খাওয়ার জন্য। তো ওই দিকটাই দেখুন, পশ্চিম দিকটা কিন্তু লাল হয়ে উঠেছে, মানে সূর্য ডুবে গেছে, একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। দেখেছেন লাইট জ্বলে উঠেছে, রাস্তার লাইট। এগুলো অটো, সূর্য ডুবার সাথে সাথে অটোমেটিক্যালি এই লাইট জ্বলে ওঠে। সোলার প্যানেল লাগানো। হ্যাঁ, সোলার প্যানেল লাগানো সবগুলোর মধ্যে। এবং সকালবেলা যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সাথে সাথে সব লাইট বন্ধ হয়ে যাবে। হ্যালো মিশারি, আমরা কোথায় যাই? দাম্মাম। দাম্মাম যাও কেন? সুন্দর। তো সন্ধ্যার একটু আগে আগে আমরা বাসা থেকে বের হয়েছি দাম্মামের উদ্দেশ্যে। দরকারি একটা কাজ আছে, সাথে নাকি উনি বাজারও করবেন। আজকে আমরা মার্কেটের পিছন দিক দিয়ে ঢুকছি, কারণ আমাদের গাড়ি যে এইখানে পার্কিং করা হয়েছে। এই মার্কেটটাতে বহুবার এসেছি। মিশারি, কালারটা সুন্দর, তোমার মতো সুইট কালার। দেখে মনে হচ্ছে হোলসেল মার্কেট না, কিন্তু দাম আপনাদেরকে দেখাই। একটা ড্রেসের দাম, একটা জ্যাকেট 47 রিয়াল, বাংলাদেশের 1500 টাকা জ্যাকেটের দাম। কি মনে হয় হোলসেল মার্কেট, পাইকারি মার্কেট? এখানে কিন্তু কম্বলও রয়েছে যারা ছুটিতে যাবে তাদের জন্য। আচ্ছা, এগুলো হচ্ছে কার্পেট, কিন্তু এগুলো কি? এগুলো মনে হয় বেডশিট হতে পারে। এই যে বেডশিট, ম্যাট্রেস থেকে শুরু করে বিছানার চাদর পর্যন্ত মনে হয় আছে, মানে বস্তা বস্তা দেখা যাচ্ছে এক একটা। এদিকটাই হচ্ছে মেয়েদের পোশাক আশাক। সৌদি মহিলারা, ইদানিং বাঙালি মহিলারাও কিন্তু এগুলো পরে।
তারপর পাকিস্তানি মহিলারাও মানে ঘরে পরার আরামদায়ক জামা কাপড়, অনেকটা মেক্সির মতো। এত কাপড় চোপড়ের ভিড়ে বোরখা খুঁজে পাচ্ছি না। এই যে এদিকে বোরখা, পুরোনো ডিজাইনের বোরখাই তো, 2 বছর আগে যেগুলো দেখে গেছি সেগুলাই, নতুন কোনো বোরখা নাই। সবচেয়ে বেশি ভালো লাগে নেস্টোর বোরখাগুলা। তো আমাদের দরকারি কিছু কেনাকাটা করে আমরা সরাসরি চলে এসেছি কাউন্টারে বিল দেওয়ার জন্য। আর আজকে মার্কেটে মানুষের আনাগোনা কিন্তু একটু কমই ছিল। তো মিশারির আব্বু কাছে বাজার করতে, তো আমরা অপেক্ষা করছি উনার জন্য, উনি কখন আসবে। এখন কি গরম না ঠান্ডা? গরম ঠান্ডা একটাও না, শুধু গরম। তো এই যে এই বাজারগুলো আনা হয়েছে দাম্মাম থেকে। তো এখানে বেশ কিছু বাজার দেখা যাচ্ছে টমেটো, কাঁচা আম, ধনেপাতা, তারপর কসুরলতি, এদিকটায় রয়েছে টক পাতা। দেখেন অবস্থা টক পাতার, আল্লাহ, টক পাতাগুলা হলুদ হলুদ। তারপরে দেখা যাচ্ছে দুধ, এনেছে শসা আর আম। এত সুন্দর গ্রান, মানে গাড়ি ভরে গেছে গ্রানে, গড় ভরে গেছে গ্রানে। এগুলো নাকি ইয়েমিনি আম। তারপরে এখানে পেঁয়াজ, আলু, পুঁই শাক এনেছে, আর এগুলো হচ্ছে গরুর মাংস। তো এই বাজারগুলো এইমাত্র এনেছে। তো সময় এখন রাত 10টা। রাতের বেলা আমার ভাই মার্কেটে গিয়েছে এক্সট্রাতে, এবং ওইখান থেকে মিশারির নতুন মামির জন্য নিয়ে এসেছে নতুন মোবাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A15 5G, 128 GB মেমোরি এবং 8 GB র্যাম। মোবাইলটার কালার হচ্ছে কালো রঙের। মিশারি ঘুমাইতেছে, ঘুমাইতে উঠলে একটা চিল্লানি দিব মোবাইল দেখলে। তো আমার ছোট ভাই কিছুদিনের মধ্যেই দেশে ছুটিতে যাবে, আর ছুটিতে যাওয়া উপলক্ষে এরই মধ্যে কিন্তু টুকটাক কেনাকাটা শুরু করে দিয়েছে। মিশারির মামির জন্য অনেক কিছুই কেনা হয়েছে, আর আজকে কিনেছে নতুন মোবাইল, আরও নাকি বেশ কিছু জিনিসপত্র কিনবে। তো আমার ভাই নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি 2 বাড়ির জন্যই কিন্তু শপিং করা শুরু করে দিয়েছে ছুটিতে যাওয়া উপলক্ষে। মোবাইলের খবর শুনে মিশারি ঘুম থেকে উঠে গেছে। দেখছো কত সুন্দর মোবাইল নিয়ে আসছে তোমার মামা। সুন্দর, হ্যাঁ, লাগবো, হ্যাঁ, রাখো না, পছন্দ হয়নি? তুমি দেখছো পছন্দ? কয়টা ক্যামেরা, কয়টা? 3টা ক্যামেরা। পছন্দ হয় নাই না? সেটা পছন্দ হয় নাই। এরকম মোবাইল সেটিং করতে কিন্তু অনেক সময় লাগে। তো এই যে নতুন মোবাইল কিন্তু একদম সেট হয়ে গেছে, লক টক খুলে একদম সেট করে নেওয়া হয়েছে। চার্জার নাই, খালি কেবল, গাই ফোনের মতো। কেবল দিন দিন আপডেট হইতাছে আর সব কিছু কমতাছে। দেখেন আগে ইয়ারফোন দিত, চার্জার দিত। তো মোবাইলের দাম কত নিয়েছে সেটা জানবেন না? তো বর্তমান বাজার অনুযায়ী এই মোবাইলটার প্রাইস হচ্ছে 32,000 টাকা। সাথে রয়েছে মোবাইলের ব্যাক কভার, ফ্রন্ট কভার, চার্জার, ইয়ারফোন। তার মানে সব মিলিয়ে এই মোবাইলটা কিনতে টোটাল বাংলাদেশের 36,000 টাকা খরচ পড়েছে। এটার দাম এই যে দেখেন ব্যাক কভারটা, নতুন ব্যাক কভার। এই যে কেমন সিস্টেম, মানে স্ট্যান্ডের মতো আর কি, এভাবে দাঁড়িয়ে রাখা যাবে এরকম। ব্যাক কভারটা আলাদা কিনতে হয়েছে, সাথে কিন্তু এই যে প্রোটেকশন যেই কভারটা সামনের গ্লাস, ওইটাও কিন্তু নিজেরই আলাদা কিনে নিতে হয়েছে। 128 GB মেমোরি, 8 GB র্যাম।
তো মিশারির মামাই মোবাইল কিনছে, এটা শুনে হালকা একটু দেখতে আসছে। যেই শুনছে মিশারির মার জন্য মোবাইল কিনবো, লাভ দিয়ে উঠে গেছে। তুই দুইটা আইফোন চালাবি? সেম ওই তোর বাপেরটা যেমন এরকম ওই আইফোন গরম হয়ে যায় কিছুদিন পরে, শুধু শুধু মানুষ আইফোন কিনে। এর অযথা, এর থেকে অনেক বলে অ্যান্ড্রয়েড ফোন। এই যে মোবাইলে এই যে 3 days ব্যাটারি, 3 দিন পর্যন্ত মোবাইলের চার্জ থাকবো। 6000 এম্পিয়ার। মামাই মোবাইল কিনে মামাই চাকরি করিয়া, তোমার কি চাকরি আছে? হ্যাঁ, তোমার মোবাইলের তো শখ কেন? মামা দিব, বাবা দিব না রে। তুই আইফোন কিনবি বুঝছস, আমি তো 500 রিয়াল দিন, 500 রিয়াল চাঁদা দিব বলে তোমার মামাই তোমারে? 500 রিয়াল না, তুমি মোবাইল কিনতে চাঁদা দিব 500 রিয়াল। মিশারি তার মামার নতুন মোবাইল উদ্বোধন করতে যাচ্ছে, একটা ছবি তুলছে। হ্যাঁ, দেখি ক্যামেরা দিয়ে কেমন ছবি ওঠে। ওয়াও, মাশাআল্লাহ, একদম অরিজিনাল, মনে হচ্ছে বাস্তব মিশারি এখানে দাঁড়িয়ে আছে। দারুণ কোয়ালিটি তো মিশারি। তোমার টেকনিক তুমি শিখাই দিছো মামাকে কিভাবে ছবি তুলতে হবে? ও, ইঞ্জিনিয়ারে শিখাই দিছে। দেখ আইফোন দেন মিশারি, দেখবি? এই যে এত আমার সব সময় মজা আছে, মাঠে মজা আছে, বাবারটা মজা আছে। এটা সেটিং এ গিয়ে ডবল করতে। তো মিশারি আর তার মামায় সিদ্ধান্তে আসছে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন ভালো। বুদ্ধি করতেছে দুইজনে মিলা, বুদ্ধি দিয়ে কাজ হবে না। তো আনন্দ ফুর্তি করা শেষ, সেদিক দিয়ে মামা ভাগিনা ঘুমিয়ে পড়েছে। আমার ভাইও সারাদিন ডিউটি করে টায়ার্ড, এসেই শুয়ে পড়েছে। তো মিশারির মামার কাজের ব্যস্ততার কারণে খুব বেশি বাসায় আসতেও পারে না, আর এইখানে এসে ঘুমাতেও পারে না, থাকতেও পারে না। তো কালকে মিশারির মামা ছুটি পেয়েছে, এজন্য আজকে রাতে এসেছে, আর এসেই মিশারির সাথে ঘুমিয়েছে। আর ভাগিনা যে মামার কি পাগল, শুধু ফোন দিয়ে বলে মামা তুমি আমার সাথে এসে থাকো। তো আজকে ছুটি পাওয়াতে মামা ভাগিনার সাথে এক রাত থাকতে পারলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জীবনযাপন। সৌদি আরবে আমাদের সাজানো সংসারে খুনসুটি এবং আনন্দ ফুর্তি করে কিন্তু আজকে আমাদের সময়টা কাটালো। সাংসারিক কাজকর্ম থেকে শুরু করে আত্মীয় স্বজনের সাথে ফোনে কথোপকথন সবই হয়েছে। তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।